প্রিয় দর্শক, আপনি যখন কোনো বড় কাপড়ের দোকানে যান তখন সেখানে নানা ধরনের পোশাক দেখতে পান। জামা, স্যুট, কুর্তা, পায়জামা, ধুতি, পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার, জিন্স ইত্যাদি। সেরকম প্রকৃতির এই ভবের হাটে আমাদের পছন্দের জন্য 84 লক্ষ রকমের প্রজাতি বা দেহ রয়েছে। এর যে কোনো একটি গ্রহণ করে আমরা আমাদের বাসনা পূরণ করতে পারি। এমনকি মানব জাতির মধ্যেও কত বৈচিত্র্য রয়েছে। অসুর, আর্য, অনার্য, উপজাতি, দেব স্বভাব, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ ইত্যাদি। আপনি যদি এসব পোশাক গ্রহণ করেন, তাতে জীবন উপভোগ করতে চান, তাহলে সেখানে কত বৈচিত্র্য রয়েছে। শ্রীকৃষ্ণ প্রত্যেক জীবসত্তার বাসনা পূরণে সমর্থ, আর সেই জন্য এইসব পোশাক নানা ধরনের শরীরের ব্যবস্থা করেছেন তার এই জোড়া প্রকৃতির দ্বারা। অর্থাৎ সূক্ষ্ম শরীরের বাসনা অনুসারে সূক্ষ্ম শরীর লাভ হয়। ঠিক যেমন মনের চাহিদা পূরণ করার জন্য পোশাকের দোকান থেকে আমরা পোশাক পছন্দ করি, জীবাত্মাকে এই পোশাক গ্রহণ করতে হয় তার অভিলাষিত প্রজাতির মাতৃগর্ভে অবস্থান করে। মনের সূক্ষ্ম বাসনা অনুসারে যে স্থূল শরীর হয়, এটির চাক্ষুষ প্রমাণ হচ্ছে বর্তমান স্থূল শরীরেও মনের বাসনাগুলির ছাপ পড়ে। মুখ দেখে আমরা সচরাচর বুঝে নিতে পারি কেউ ক্ষুব্ধ, কেউ উৎফুল্ল, হতাশ, প্রাণোচ্ছল কি না। সেজন্যই এই প্রবাদ বাক্যটি রয়েছে, মুখ হচ্ছে মনের আয়না। জীবসত্তার বাসনা অনুসারে প্রকৃতি শরীর প্রদান করে। যে যেমন বাসনা করে, যেমন কারো বেশি ঘুমানোর ইচ্ছা, প্রকৃতি এরকম সুযোগ রয়েছে। মেরুতে বছরে 6 মাস রাত্রি, আর সেখানে মেরু ভালুকেরা সুনিদ্রার কি অপূর্ব সুবিধা পায় তা সহজে অনুমেয়। আর সাপ, ব্যাঙ সহ বেশ কয়েক প্রজাতির সরীসৃপ বেশ কয়েক মাস একটানা শীত ঘুমে কাটায়। শ্লোতেরাও দিনের অধিকাংশ সময় ঘুমে বুঁদ হয়ে থাকার জন্য বিশ্ব প্রসিদ্ধ। যারা অলস ও বেশি ঘুমায় তাদের জন্য প্রকৃতি এই সব শরীর নির্দিষ্ট রেখেছে। কারো কোনো ভর্ৎসনা ছাড়াই মাসের পর মাস তারা একটানা ঘুম দেয়। অপরের শরীরে রক্ত মাংস খাবার ইচ্ছা বা বাসনা। যারা মাছ মাংসের প্রতি প্রলুব্ধ হয় তাদের জন্য বাঘ, সিংহ, শিয়াল প্রভৃতি বহু মাংসাশী প্রজাতি রয়েছে। কারো মাংসাহারের বাসনা থাকলে প্রকৃতি তাকে আমন্ত্রণ জানায়, হ্যাঁ এসো, সিংহের দেহ গ্রহণ করো আর আজীবন মাংস ভক্ষণ করো। বেশিক্ষণ জলে সাঁতার কাটার বাসনা বা ইচ্ছা থাকলে আজকাল অনেকেরাই সাঁতারে অত্যন্ত অনুরক্ত দেখা দেয়। একটা প্রাইজ পাবার আশায় তারা পাগলের মতো দিনে 7-8 ঘন্টায় জলে পড়ে থাকে। একদম শেষ হয়ে যাওয়া পর্যন্ত পরিশ্রম করতে থাকে। কেউ কেউ তো আবার ইংলিশ চ্যানেলটায় সাঁতার কেটে পার হয়ে লোককে তাদের ক্ষমতা দেখায়। অন্য অনেকে আবার সমুদ্রের ঢেউয়ে ঘন্টার পর ঘন্টা সার্ফিং করে থাকে। এরকম সাঁতারুদের প্রকৃতি আমন্ত্রণ জানায়, চলে এসো, এই হাঙ্গর, তিমি কিংবা মাছের দেহ নাও আর বিনা অসুবিধাতেই জলে পড়ে থাকো, সাঁতার কাটো। নীল আকাশে ওড়ার শখ হলে বা বাসনা হলে পৃথিবী জুড়ে ওড়ার ক্লাব রয়েছে, আর ওড়ার কত রকম ফন্দিও বেরিয়েছে। প্যারাশুট নিয়ে প্যারা গ্লাইডিং, অতিকায় ডানাযুক্ত গ্লাইডার, বেলুন, হেলিকপ্টার, প্লেন, রকেট, কত রকম লোক রয়েছে। ওড়াই যাদের জীবনের কেন্দ্রবিন্দু। প্রকৃতি তাদেরকে পাখিদের শরীর দেয় যাতে যথেষ্ট ওড়ার সুযোগ পায় তারা। বস্ত্রহীন অবস্থায় থাকার প্রবণতা। কিছু মানুষ রয়েছে যারা উপযুক্ত পোশাক পরতে চায় না, শরীরের বেশিরভাগ অংশ উন্মুক্ত রেখে তা বিপরীত লিঙ্গের মানুষদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। এইভাবে সভ্য সমাজে তারা প্রতিনিয়ত ঘটায় ছন্দপতন। পরজন্মে প্রকৃতি তাদের আমন্ত্রণ জানায়, এসো, একটি গাছের দেহ ধারণ করো, এখানে এই বৃক্ষ দেহে
নগ্ন নিবারণ হয়ে মনের আনন্দে দাঁড়িয়ে থাকো কয়েকশো বছর, আর শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত ঋতু উপভোগ করো। সুতরাং এইভাবে জীবজগতের প্রজাতির জীব শরীরগুলি বিভিন্ন ধরনের সুখ ভোগের সুবিধা প্রদান করে, আর বিভিন্ন জীবসত্তাদের বিভিন্ন রকম বাসনা অনুসারে তাদের এইসব শরীরগুলি প্রদান করা হয়। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।